দেবী সতীর দেহের ৫১টি টুকরো থেকে তৈরি হয়েছে ৫১টি সতীপীঠ, যার মধ্যে পশ্চিমবঙ্গের কালীঘাটের মা দক্ষিণা কালীর মন্দির অন্যতম একটি সতীপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এই কালীঘাটেই দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। আজ জেনে নিন কিভাবে এখানে পৌঁছাবেন, কিভাবে পুজো দেবেন, কি দেখবেন আর কি বিষয়ে সাবধান থাকবেন। সব কিছু ইনফরমেশন দেব এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কালীঘাট মন্দিরে আপনি সহজে দুটি উপায়ে পৌঁছাতে পারেন, ট্রেন আর মেট্রো। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে প্রথমে চলে আসুন শিয়ালদা রেলওয়ে স্টেশন, তারপর ওখান থেকে টলিগঞ্জ রেলওয়ে স্টেশন চলে আসবেন। এবার ওইখান থেকে টোটো করে কালীঘাট মন্দির আসতে পারেন। টলিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কালীঘাট মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর সব থেকে ভালো হয় যদি আপনি মেট্রো করে আসেন, তাহলে হাওড়া বা দক্ষিণেশ্বর বা কলকাতার যে কোনো জায়গা থেকে ব্লু লাইন মেট্রো ধরে সহজেই আসতে পারেন কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা কিছু দূর হাঁটার পর এই জায়গায় একটি স্কাই ওয়াক দেখতে পাবেন। এটি মায়ের মন্দিরে যাবার নতুন তৈরি করা একটি পথ। এটি খুবই সুন্দর, যদিও অলিগলি দিয়ে আরও অনেক পথ আছে, তবে এটি নতুন আর বেশ সুন্দর এবং সাজানো গোছানো সহজ সরল পথ। তাই আমি বলবো এই স্কাই ওয়াক ধরেই হেঁটে যান। স্কাই ওয়াক থেকে নেমেই একটু হাঁটলেই আপনি মা দক্ষিণা কালী মন্দিরের সামনে পৌঁছে যাবেন। এবার আসি কালীঘাট মন্দির গিয়ে সঠিক উপায়ে কিভাবে পুজো দেবেন। এই মন্দিরের আশেপাশে অনেক পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন আপনি। সেখানে পুজোর ডালা কিনে মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের ভেতরে বাম দিকে জবা ফুলের মালা বিক্রি করতে দেখতে পাবেন। চাইলে আপনিও একটি নিয়ে নিতে পারেন মায়ের পুজোর জন্য। তারপর সোজা চলে যাবেন মূল মন্দিরের দিকে। ওখানে গিয়ে আপনি মায়ের পুজো ও দর্শন দুটোই সুন্দরভাবে করতে পারবেন। তবে একটা কথা বলে দিই, কোনো পান্ডার কবলে পড়ে ভিআইপি লাইনের চক্করে পড়বেন না যেন, তাহলে আপনার অনেক বেশি টাকা খরচা হয়ে যেতে পারে। জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিন, তাতে একটু দেরি হতে পারে কিন্তু ভালোভাবে পুজো দিতে পারবেন কোনো পান্ডা ছাড়াই। আর যদি একটু ফাঁকাতে পুজো দিতে চান তাহলে শনিবার ও মঙ্গলবার এই দুটি বার এড়িয়ে যাবেন। এই 2 দিন মূলত ভিড় একটু বেশি হয়। এবার বলি কালীঘাট মন্দির গিয়ে কি দেখবেন। প্রথমত নবনির্মিত যে স্কাই ওয়াক সেটি ঘুরে দেখুন, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এরপর মা দক্ষিণা কালীর মন্দির, যেটি বর্তমানে নতুনভাবে সাজানো হয়েছে, সেটি দেখুন। এছাড়া মন্দির চত্বরে আরও অনেক মন্দির আছে, সেগুলিও দর্শন করবেন। আর আছে মন্দিরের এই পাশে নবনির্মিত একটি খুব সুন্দর নকশা। এটি দিনে যতটা সুন্দর লাগে, রাত্রে তার থেকেও বেশি সুন্দর লাগে লাইটিং এর কারণে। আর মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ডু, যার নাম কুণ্ডু পুকুর, সেটিও অবশ্যই দর্শন করবেন। সেখানে একটি খুব সুন্দর ফোয়ারাও দেখতে পাবেন। সবশেষে বলি কিছু স্ক্যামের কথা, যেগুলো কালীঘাট মন্দির যাবার আগে অবশ্যই জেনে রাখা দরকার, নইলে হয়ে যেতে পারে আপনার পকেট ফাঁকা। তাহলে কি সেই স্ক্যাম জেনে নিন। কালীঘাটের মা দক্ষিণা কালীর মন্দির যেহেতু ৫১ সতীপীঠের এক পীঠ, তাই প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকে এই মন্দিরে। আর সবাই এই মন্দিরে মায়ের দর্শন ও পুজো দেবার ইচ্ছে নিয়ে যায়। আর আপনার এই ইচ্ছের সাথে খেলা করে কিছু অসাধু ব্যক্তি। কিভাবে সেটা শুনুন। মেন রোড থেকে এই জায়গায় নবনির্মিত স্কাই ওয়াকটি শুরু হচ্ছে। আর আপনি যখন স্কাই ওয়াকে উঠতে যাবেন, এই জায়গাতেই কিছু লোককে দেখতে পাবেন যারা আপনাকে সহজে মন্দিরে পৌঁছে পুজো দিয়ে দেবে বলে নিয়ে যেতে চাইবে। আবার মন্দিরের আশেপাশে পুজোর ডালা কিনে আপনি যখন মন্দিরে যাবেন, তখন দেখবেন সেখানেও কিছু পান্ডা আপনাকে বলবে 500 টাকা দিন, ভালোভাবে দর্শন করিয়ে দেবো, লাইনেও দাঁড়াতে হবে না। এখানে কেউ বলে 500 টাকা, কেউ আবার 200 টাকা, কেউ আবার 100 টাকাতেও রাজি হয়ে যায়, যাকে যেরকম ফাঁসাতে পারে। আপনি যদি টাকা দিয়েও দেন, তারপরও যে দর্শন ঠিকঠাক করতে পারবেন তারও সন্দেহ আছে। এছাড়া তারা আপনার কাছ থেকে পুজো দেওয়ার বিনিময়ে আরো বেশি দক্ষিণা চাইতে পারে। তাই মায়ের মন্দিরে পুজো দিতে গেলে এই ভুলগুলো কোনোভাবে করবেন না, এদের চক্করে কোনোভাবে পা দেবেন না। যদিও এই অসাধু ব্যক্তিদের মাঝে কিছু সাধু ব্যক্তি বা ভালো ব্যক্তিও আছেন, যারা আপনাকে সত্যই সঠিকভাবে পুজো দিতে সাহায্য করতে পারে, কিন্তু তাদের খোঁজ পাওয়াটা খুবই মুশকিল। তাই আমার মনে হয় আপনি পুজোর ডালা নিয়ে জেনারেল লাইনে পুজো দিন, ওটাই সব থেকে ভালো। তাতেই আপনি সব থেকে ভালোভাবে পুজোও দিতে পারবেন আর মায়ের দর্শনও করতে পারবেন। জয় মা দক্ষিণা কালী।